নমস্কার স্টুডেন্ট, ব্রাইট ফিউচার একাডেমিতে সকলকে স্বাগত জানাই। জিকে মক টেস্ট 8 ক্লাসে সকলকে স্বাগত। দেখো, ডাব্লিউপি লেডি কনস্টেবলের যে জিকে সিরিজগুলো চলছে, এটা তার 8 নম্বর ক্লাস। এই ক্লাসটি যারা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি সবাই কিন্তু দেখবে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? আসামে, কেরালায়, পাঞ্জাবে না বাংলায়? 1 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালাতে। ঠিক আছে, কেরালাতে মোপলা বিদ্রোহ হয়েছিল। পাশাপাশি মনে রাখবে, এই মোপলা বিদ্রোহকে বলা হতো মালাবার বিদ্রোহ, কিন্তু এই মোপলা বিদ্রোহকে বলা হতো, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, মালাবার বিদ্রোহ বলা হতো 1921 সালের যে মোপলা বিদ্রোহটা হয়েছিল। তাহলে 1 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনে রয়েছে, হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত থাকে? পেরিকার্ডিয়াম, প্রোটিন, সেলুলোজ না মায়োকার্ডিয়াম? 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে, সবাই কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দেখবে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, স্কোর কত হচ্ছে অবশ্যই দেখবে এবং আমাকে কিন্তু স্কোরটা কমেন্টে জানাতে ভুলবে না। সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের স্কোর কত হয়েছে। তাহলে দেখো, 2 নম্বর কোশ্চেন রয়েছে, হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত থাকে? পেরিকার্ডিয়াম, প্রোটিন, সেলুলোজ না মায়োকার্ডিয়াম? 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? সবাই উত্তর দেবে। 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পেরিকার্ডিয়াম। এটা হচ্ছে একটা পাতলা দ্বিস্তরী আবরণ। ঠিক আছে, হৃৎপিণ্ডের পাতলা দ্বিস্তরী আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, মনে রাখবে। তাহলে 2 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়েছে। চলো 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেন রয়েছে, ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কী বলে? ডিজিট মেডিসিন, ই মেডিসিন, টেলিমেডিসিন না ডট মেডিসিন? 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেলিমেডিসিন। দেখো, ইন্টারনেটের মাধ্যমে কি হচ্ছে, বর্তমানে যারা নতুন পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, তাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। কীরকমভাবে? ভিডিও বা অডিও কলের মাধ্যমে যে চিকিৎসাটা হয়ে থাকে, ঠিক আছে, সেইভাবে যে চিকিৎসাটা হয় তাকে বলা হচ্ছে আমাদের টেলিমেডিসিন। এবং ডাক্তারকে বলা হয়ে থাকে ই ডাক্তার। ঠিক আছে, যিনি চিকিৎসা করেন তাকে বলা হয় ই ডাক্তার। তোমাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে বা পিসির মাধ্যমে বা ট্যাবের মাধ্যমে কিন্তু তুমি ডাক্তারের পরামর্শ নিতে পারো, সেটাকে বলা হয়ে থাকে টেলিমেডিসিন। ক্লিয়ার হয়েছে? তো চলো নেক্সট 4 নম্বর কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? 4টি, 5টি, 6টি না 7টি? দেখো, এখানে প্রথমে তোমাদেরকে বলে রাখি যে কতগুলো রাজ্য সীমানাকে স্পর্শ করছে, নামগুলো আগে আমরা মনে করে নিই। যেমন ধরো আসাম, প্রথমে আসাম কিন্তু পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। পাশাপাশি সিকিমও কিন্তু পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। ঠিক আছে, তারপরে রয়েছে বিহার। ঠিক আছে, বিহার, ঝাড়খণ্ড, নামগুলো মনে রাখবে। ঠিক আছে, নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিহার, ঝাড়খণ্ড, তারপরে রয়েছে ওড়িশা। ঠিক আছে, তাহলে কটা হলো? আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড আর ওড়িশা। তাহলে হয়ে গেল 1, 2, 3, 4, 5টা। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন বি, 5টি। ভারতের কটি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে বললে উত্তর হবে 5টি। মনে রাখবে। তো চলো নেক্সট 5 নম্বর কোশ্চেনে চলে যাই। 5 নম্বর কোশ্চেন রয়েছে, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম না ব্যাঙ্গালোর? 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? সবাই কিন্তু কমেন্টে জানাবে। 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত, মনে রাখবে। এর পাশাপাশি 2টো গুরুত্বপূর্ণ বিমানবন্দর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে অবস্থিত হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি। ঠিক আছে, ছত্রপতি শিবাজি বিমানবন্দর। ঠিক আছে, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। এই দুটো পাশাপাশি, এর পাশাপাশি মনে রেখে দেবে। তাহলে 5 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে।
চলো 6 নম্বর কোশ্চেনে চলে যাই। 6 নম্বর কোশ্চেন রয়েছে ওয়াঙ্গালা উৎসব নিচের কোন রাজ্যে পালন করা হয়? গোয়া, কেরালা, মেঘালয় না সিকিম? 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেঘালয়। ঠিক আছে, মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসব পালন করা হয় এবং মেঘালয়ের যে গারো উপজাতি, ঠিক আছে, এই গারো উপজাতিদের প্রধান ধর্মীয় এবং সামাজিক সাংস্কৃতিক উৎসব বলতে পারো ওয়াঙ্গালা উৎসবকে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদেরকে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ওয়াঙ্গালা উৎসব একে কিন্তু 100 ঢোলের উৎসবও বলা হয়ে থাকে। ঠিক আছে, 100 ঢোলের উৎসব, এটা মনে রাখবে যে 100 ঢোলের উৎসবও বলা হয়। তার অনেক সময় কোশ্চেনটা এরকমভাবেও দেওয়া হয় যে 100 ঢোলের উৎসব নিচের কোন রাজ্যে পালন করা হয়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে মেঘালয়। ঠিক আছে, তাহলে 6 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়েছে। চলো 7 নম্বর কোশ্চেনে চলে যাই। 7 নম্বর কোশ্চেন রয়েছে কোন দুই দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ডাকনাম হচ্ছে মেডিসিন লাইন? ঠিক আছে, আমেরিকা ও কানাডা, রাশিয়া ও চীন, চীন ও নেপাল, উত্তর ও দক্ষিণ কোরিয়া। 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা ও কানাডা। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। দেখো, এই আমেরিকা ও কানাডার মধ্যবর্তী যে লাইন সেটা হচ্ছে 49তম প্যারালাল বা সমান্তরাল লাইন। ঠিক আছে, এটা হচ্ছে ওদের আন্তর্জাতিক সীমানা, সেটা হচ্ছে আমেরিকা এবং কানাডা। এখানে কোশ্চেনটা দিয়েছে ডাকনাম কি? ঠিক আছে, তাহলে 49তম প্যারালালের ডাকনাম হচ্ছে ওখানে স্থানীয় বাসীরা ওকে কিন্তু মেডিসিন লাইন বলে। ঠিক আছে, তাহলে 7 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়েছে। চলে যাও 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন রাজ্যে 1947-এর পূর্বেও পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ছিল? ঠিক আছে, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু না উপরের সবগুলোই? তাহলে 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। দেখো, তামিলনাড়ুতে কিন্তু 1947-এর পূর্বেও কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অস্তিত্ব ছিল। ঠিক আছে, এখন এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কটা স্তর থাকে? 3টে স্তর থাকে, এটা তো সবাই জানো। ঠিক আছে, কারণ যারা জিকে ক্লাসগুলো করছো তারা সবাই পারবে বলতে। যেমন ধরো একটা রয়েছে জেলা পরিষদ, ফার্স্টে রয়েছে, ফার্স্ট লেভেলে রয়েছে জেলা পরিষদ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন তোমরা পাবেই কনফার্ম। ঠিক আছে, জেলা পরিষদ রয়েছে, তারপরে রয়েছে যেটা মাঝখানে রয়েছে আঞ্চলিক পঞ্চায়েত যেটা, ঠিক আছে, তার নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত। 3টে টোটাল এখানে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে 8 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়েছে। তো চলো নেক্সট আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন রয়েছে, 9 নম্বর কোশ্চেনে আছে নিম্নলিখিতগুলির মধ্যে কে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ না চাঁদি প্রসাদ ভট্ট? দেখো, 9 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন ডি, চাঁদি প্রসাদ ভট্ট। এখন দেখো, এখানে যেটা মেনলি আমরা এখান থেকে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবো, যেমন ধরো এই যে চিপকো আন্দোলন, এই চিপকো আন্দোলন প্রথম শুরু হয়েছিল রাজস্থানে। ঠিক আছে, এটা এখান থেকে একটা এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যে রাজস্থানের চিপকো আন্দোলন শুরু হয়। এবং এর পাশাপাশি তোমরা আরেকটা পয়েন্ট মনে রেখে দেবে যে এই চাঁদি প্রসাদ ভট্টর পাশাপাশি আরেকজন এখানে ছিল, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, সুন্দরলাল বহুগুণা এই চিপকো আন্দোলনের আরেকজন নেতা। ঠিক আছে, বহুগুণা মনে রেখে দেবে, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যক্তি চিপকো আন্দোলনের সঙ্গে। তাহলে কোশ্চেনটা সেখান থেকেও তোমরা কিন্তু পেতে পারো। তাহলে 9 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়েছে। চলো 10 নম্বর কোশ্চেনে চলে যাই। 10 নম্বর কোশ্চেনে রয়েছে পীযূষ পাবেলের লেখা নতুন বইটির নাম। তো পীযূষ পাবেলের লেখা নতুন বইটির নাম কি? তোমাদের কাছে 4টা অপশান আছে, দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ মহাত্মা গান্ধী, গান্ধী এ স্পিরিচুয়াল জার্নি, গান্ধী সিয়াসত ওর সাম্প্রতিকতা, আর গান্ধী অ্যান্ড ইন্ডিয়ানস ফ্রিডম স্ট্রাগল। ঠিক আছে, তো 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গান্ধী সিয়াসত ওর সাম্প্রতিকতা, যেটা হচ্ছে পীযূষ পাবেলের লেখা নতুন বই। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর তোমরা যারা ক্লাসটা দেখছো, নতুন যারা এই ক্লাসে এসেছো, তাদেরকে বলবো কিন্তু তোমরা যদি ক্লাসটিতে উপকৃত হয়ে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, কারণ তোমরা কিন্তু এই রাইট ফিউচার একাডেমি চ্যানেলে আসন্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের উপর বেস করে তোমরা কিন্তু জিকে ক্লাস কন্টিনিউ পাবে এবং খুব গুরুত্বপূর্ণ সহকারে পাবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিকে অলে প্রেস করে দেবে। ঠিক আছে, তাহলে কী হবে,
সমস্ত ক্লাস তোমার কাছে আগে পৌঁছে যাবে, ঠিক আছে। আর তোমাদের ক্লাসটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তাহলে 10 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেন রয়েছে যে বিভব পার্থক্যের একক কী, ঠিক আছে। ভোল্ট, এম্পিয়ার, কুলম না ক্যান্ডেলা। তাহলে 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে, সবাই বলবে 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে ভোল্ট, ঠিক আছে। তাহলে বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট এবং সেটা হচ্ছে এসআই একক, ঠিক আছে। এসআই একক হচ্ছে ভোল্ট। পাশাপাশি আমরা মনে রাখবো যে এম্পিয়ার রয়েছে, এম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, ঠিক আছে। এটা মনে রাখবে যে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে এম্পিয়ার, ঠিক আছে। পাশাপাশি আমরা কুলম সম্পর্ক জেনে নিই। কুলম কি? কুলম হচ্ছে তড়িৎ আধানের একক, ঠিক আছে। তড়িৎ আধানের এসআই একক হচ্ছে। 12 নম্বর কোশ্চেনে রয়েছে মূর্তি দেবী পুরস্কার কোন ক্ষেত্রে দক্ষতার জন্য দেওয়া হয়। অপশন এতে রয়েছে খেলাধুলো, ঠিক আছে। অপশন বিতে রয়েছে সাহিত্য, অপশন সিতে রয়েছে থিয়েটার, আর অপশন ডিতে রয়েছে শিল্প। তো দেখো এই মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়ে থাকে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সাহিত্য, ঠিক আছে। সাহিত্যর ক্ষেত্রে কিন্তু মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়ে থাকে। এখন এটা 1983 সাল থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই মূর্তি দেবী পুরস্কার 1983 সাল থেকে দেওয়া হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রথম প্রাপক হচ্ছেন জয় গোস্বামী। এটা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের প্রথম মূর্তি দেবী পুরস্কার পান জয় গোস্বামী। তিনি একজন কবি ছিলেন, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম প্রাপক, ঠিক আছে। এটা এখান থেকে অবশ্যই কিন্তু মনে রাখবে। তো চলো নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে চলে যাব। 13 নম্বর কোশ্চেনে কী রয়েছে? 13 নম্বর কোশ্চেনে রয়েছে সোনা উৎপাদনে কোন দেশ প্রথম, ঠিক আছে। ভারত, রাশিয়া, চীন না মেক্সিকো। 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হয়ে যাবে? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চীন, ঠিক আছে। এই চীন দেশে সবচেয়ে বেশি সোনা উৎপাদন হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। আর চীনে তুলা উৎপাদনও কিন্তু চীন প্রথম, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে 13 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়েছে। তো আমরা চলে যাব এরপরে নেক্সট 14 নম্বর কোশ্চেনে চলে যাই। 14 নম্বর কোশ্চেনে রয়েছে লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? আইহোল, ভুবনেশ্বর, মহাবলীপুরম না হাম্পি। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুবনেশ্বর, ঠিক আছে। ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরটি অবস্থিত, ঠিক আছে, উড়িষ্যার ভুবনেশ্বর কটক শহরের, ঠিক আছে, এটা মনে রাখবে পাশাপাশি, ঠিক আছে। তাহলে আমাদের 14 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। এরপর আমরা চলে যাব 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেনে রয়েছে নিচের মধ্যে কে ভারতের একজন বিখ্যাত সরোদ বাদ্যকর, ঠিক আছে। সরোদদের সঙ্গে যুক্ত কে? নুসরাত ফতে আলী খান, আমজাদ আলী খান, শিবকুমার শর্মা না হরিপ্রসাদ চৌরাশিয়া। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমজাদ আলী খান, ঠিক আছে। পাশাপাশি আমরা শিবকুমার শর্মা সম্পর্কে জেনে নিই। শিবকুমার শর্মা সন্তুর বাদকের সঙ্গে যুক্ত, এটাও খুব ইম্পর্টেন্ট একজন পার্সন, মনে রাখবে। আর হরিপ্রসাদ চৌরাশিয়া হচ্ছে বাঁশির সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। উপকৃত হয়ে থাকলে আমি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। পাশে থাকা বেল আইকনে ক্লিক তো অবশ্যই করে রাখবে, তাহলে তোমাদের কাছে আগে ক্লাসটা পৌঁছাবে। তাহলে 15 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। চলো আমরা চলে যাবো এরপর নেক্সট 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন রয়েছে যে লেপচা উপজাতিরা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে। অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম না মিজোরাম। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি, সিকিম, ঠিক আছে। সিকিমে লেপচা উপজাতিরা বসবাস করে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে 16 নম্বর কোশ্চেন। তো চলে যাব নেক্সট আমরা 17 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন রয়েছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? অপশন এতে রয়েছে জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, এনি বেসান্ত না আম্বেদকর, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, মতিলাল নেহেরু। ইনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক, ঠিক আছে, মনে রাখবে। তো চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে রয়েছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? নগেন্দ্র সিংহ, সুকুমার সেন, টি এন শেষন না টি স্বামীনাথ। 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি, সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট আমরা চলে যাব 19 নম্বর কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেন, তো 19 নম্বর কোশ্চেনে কী রয়েছে? অর্থনৈতিক অবস্থা যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেটিকে কি বলে? অর্থনৈতিক অবস্থা মানে ধরো অর্থনৈতিক এমন অবস্থা
যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটিকে কি বলা হয়? ইনফ্লেশন, মানি ডিফ্লেশন, রিসেশন না অ্যামোর্টিজেশন? ঠিক আছে, অ্যামোর্টিজেশন, রিসেশন, মানি ডিফ্লেশন এবং ইনফ্লেশন, পরপর আমি নিচ থেকে বললাম। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইনফ্লেশন। ঠিক আছে, ইনফ্লেশন হচ্ছে যখন মুদ্রার দামটা কমে যায় কিন্তু জিনিসপত্রের দামটা বেড়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে 19 নম্বর কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। নেক্সট আমরা 20 নম্বর কোশ্চেনে চলে যাব। তো নেক্সট 20 নম্বর কোশ্চেনে কি আছে? 20 নম্বর কোশ্চেনে রয়েছে যে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, আর্টিকেল 150, আর্টিকেল 124, আর্টিকেল 156 না আর্টিকেল 120? 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 124 হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। মনে রাখবে আর্টিকেল 124 হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের জন্য আজকে টোটাল 20টা কোশ্চেনের সেট। এটা হয়ে গেল কত নাম্বার সেট হয়ে গেল? 8 নাম্বার সেট হয়ে গেল। ঠিক আছে, অলরেডি 7টা ক্লাস হয়েছে, মানে 7 × 20 সমান 140, এবং প্রথম দুটো সেট ছিল 40 করে করে, তার মানে তোমাদের টোটাল 180টা কোশ্চেন কিন্তু অলরেডি হয়েছে। ঠিক আছে, এবং 180 মানে কি? 180 মানে টোটাল ধরতে পারো যে প্রায় 200 কোশ্চেন তোমাদের জন্য কিন্তু কমপ্লিট হয়েছে। ঠিক আছে, অনেক কোশ্চেন তোমরা এখান থেকে এক্সট্রা পাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে এবং আসন্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামে নিজেদেরকে খুব ভালোভাবে জিকে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে তোমাদের কাছে ক্লাসটা আগে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলে মন দিয়ে পড়াশুনো করো, প্রিপারেশন নাও, যে কোনো একটা এক্সামে ক্র্যাক করো। ঠিক আছে,